নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি বজুরি ট্যাংরার ঝাল। তো বন্ধুরা, এই মাছটাকে কিন্তু আপনারা অনেকে বজুরি ট্যাংরাও বলে থাকেন, আবার অনেকে দেশি ট্যাংরাও বলে থাকেন। কে কোন নামে ডাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে সেই মাছেরই ঝাল করে দেখাবো, খুবই কম মশলায় এবং ভীষণই দুর্দান্ত টেস্টের এই মাছ। তো বন্ধুরা, এটি কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয়, খুবই পুরনো একটি রেসিপি। আপনাদের বাড়িতে প্রায়শই এই রেসিপিটা হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার পালা নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি মাছটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ ঢুকে যায়। তারপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো। মাছগুলো কিন্তু আমি এখানে ভাজবো না, একটু সাঁতলে নেওয়ার মতো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব বেশি নাড়ানোও কিন্তু যাবে না, যেহেতু খুবই ছোট মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য খুব কম নাড়াচাড়া করে একটু সাঁতলে নিলাম মাছগুলোকে। এইবার দিয়ে দিচ্ছি যেই বাটিটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার সামান্য একটু ফুটে এসছে। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু ঝালের মাছ তাই একটু চিনি দিলে নুন এবং ঝালটা ব্যালেন্স থাকে। তারপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু ঝালের মাছ তাই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা আমার কিন্তু বেশ ফুটে এসছে, একদমই গামাখা হয়ে গেছে। আমার কিন্তু রেডি এই বজুরি ট্যাংরার ঝাল। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই বজুরি ট্যাংরার ঝাল। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে কিন্তু এই ট্যাংরা মাছের ঝালটা অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন।